হ্যালো গাইস, আজকের ভিডিওতে সফেদ থেকে বেরিয়ে আসা এমন কিছু জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে যারা 8 পাস করে রেখেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, বা যারা মাধ্যমিক পাস করে রেখেছো তারাও পারবে, বা যারা গ্রাজুয়েশন রয়েছে তোমরাও এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে তোমাদের লো প্রোফাইল থেকে হাই প্রোফাইল পর্যন্ত তোমাদের এখানে জব ভ্যাকেন্সি রয়েছে। এবার দেরি না করে দেখে নেওয়া যাক যে এখানে কোন কোন ভ্যাকেন্সিগুলি রয়েছে এবং কারা কারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, এজ লিমিট কত রয়েছে, এখানে তোমাদের স্যালারিটা কত থাকতে পারে, বা এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে। সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফেদ থেকে এই নোটিফিকেশনটি এসেছে। তোমরা এখানে যে অ্যাপ্লাইটি করার ডেটটি রয়েছে সেটি হচ্ছে আগস্টের 13 তারিখ থেকে। এখানে যে তোমরা অ্যাপ্লিকেশনটির যে লাস্ট ডেট রয়েছে সেটি হচ্ছে 2/9/2026, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি করার ডেট ক্লোজ হয়ে যাবে। এবার দেখে নিচ্ছি যে অ্যাপ্লিকেশনটি করার আগে দেখে নিচ্ছি যে তোমাদের এখানে কি কি পোস্টে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে প্রথমত দেখতে গেলে তোমাদের এখানে 8 পাসের একটি জব রয়েছে, সেটি আমরা প্রথমে দেখিয়ে নিচ্ছি। এখানে তোমাদের 8 পাসের একটি জব রয়েছে, পিউনের জব রয়েছে, যেখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে। আজকের এই নোটিফিকেশনে যতগুলি ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ ভ্যাকেন্সিগুলি ত্রিপুরার জন্য। এখানে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 118টি। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে এখানে 118টি ভ্যাকেন্সি, যার মধ্যে দুটি ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের এখানে পিউন পদে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে, আর এর যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেটি হচ্ছে 8 পাস। যে কোনো তোমরা স্কুল থেকে 8 পাস করা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, এবং তোমাদের বেতনটা দেওয়া হবে 12,000 টাকা করে পার মান্থ। এবং তোমাদের এখানে যে এজ লিমিটটা রয়েছে, তোমাদের এখানে এজ লিমিটটা হচ্ছে যাদের এজ 18 থেকে 40-এর মধ্যে রয়েছে তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এবার 2 নম্বরে আরেকটি জব নোটিফিকেশন রয়েছে, সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিএ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হবে। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে সেটি হচ্ছে 27টি পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। আর এখানে তোমাদের যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো তারাও এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এবং এখানে তোমাদের পার মান্থ যে স্যালারিটা থাকবে সেটি হচ্ছে 12,724 টাকা এখানে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া থাকবে। আর এখানে তোমাদের যে এজ লিমিটটা রয়েছে সেটি হচ্ছে তোমাদের 18 বছর থেকে 40-এর মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 18 বছর থেকে 45 বছর পর্যন্ত তোমাদের এখানে এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। এবার দেখে নিচ্ছি যে পরবর্তী যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, পরবর্তী ভ্যাকেন্সিগুলি হচ্ছে এখানে তোমাদের প্রথমে তোমাদের এখানে হাই প্রোফাইল জবের দিকে দেখছি। এখানে গ্রাজুয়েশনেরও অনেকগুলি পদ রয়েছে। তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখে তারপর ফর্ম ফিল আপটা করবে। প্রথমে 1 নম্বরের মধ্যে রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা হচ্ছে বি সিভিল অথবা বিটেক সিভিলের মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে তোমাদের বেতনটা থাকবে কত? বেতনটা থাকবে তোমাদের এখানে 60,000 টাকা। আর যাদের এজ লিমিটটা 21 বছর থেকে 50-এর মধ্যে রয়েছে তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর যে এজেন্সি অথবা ডিপার্টমেন্ট সেটা নিয়োগ করবে সেটি হচ্ছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আন্ডারে তোমরা এই জবটি করবে। তারপর এখানে 2 নম্বরের মধ্যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিকের থেকে এটি নেওয়া হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা বিই ইলেকট্রিক্যাল অথবা বিটেক ইলেকট্রিকের উপরে থাকলে যে কোনো কলেজ অথবা ইনস্টিটিউট থেকে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে তোমাদের স্যালারি থাকবে 40,000 টাকা করে। আর এখানে এজ লিমিটটা রয়েছে 21 বছর থেকে 40-এর মধ্যে হলে, এজটা তোমার 21 থেকে 40-এর মধ্যে হলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এজেন্সি বা ডিপার্টমেন্ট সেম আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আন্ডারে।
তারপর এখানে 3 নম্বরের মধ্যেই রয়েছে টেকনিক্যাল অফিসার। টেকনিক্যাল অফিসারের মধ্যেও তোমাদের এখানে ইলেকট্রিকের উপর ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি প্রয়োজন হবে। ইলেকট্রিকের উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এজ লিমিটটাও সেম রয়েছে, বেতনটা রয়েছে এখানে 45,334 টাকা। তার পরবর্তীও সেম টেকনিক্যাল অফিসারের পোস্টে নিয়োগ করা হবে, গ্রেড এ পোস্ট রয়েছে। তারপর রয়েছে 5 নম্বরের মধ্যে টেকনিক্যাল অফিসার আইটি ডিপার্টমেন্টের মধ্যে। এখানে ডিগ্রি ইন আইটি ইঞ্জিনিয়ারিং থাকলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। স্যালারিটাও রয়েছে সেম 45,334 টাকা করে স্যালারি। তার পরবর্তীতে রয়েছে 6 নম্বরের মধ্যে টেকনিক্যাল অফিসার। এখানে একটু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর 9 নম্বরের মধ্যে আরেকটি রয়েছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি পোস্টে। এখানে তোমাদের ডিপ্লোমা থাকলে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর তোমরা ডিপ্লোমা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। বেতনটা রয়েছে 33,893 টাকা তোমাদের এখানে বেতনটা দেওয়া হবে। এজ লিমিটটাও সেম রয়েছে 21 থেকে তোমাদের এখানে 40 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি রয়েছে তোমরা 21 বছর থেকে 45 বছরের মধ্যে হলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, যারা ডিপ্লোমা করে রেখেছো সিভিলের উপরে বা কম্পিউটার সায়েন্সের উপরে তারাও এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, সেগুলিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর এখানে আরেকটি পোস্ট রয়েছে, এখানে রয়েছে জুনিয়র অপারেটর জেউ পোস্টে। এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে রেখেছো তার সাথে আইটিআই কোর্স করা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। বেতনটা থাকবে 14,981 টাকা। আর এখানে এজ লিমিটটা রয়েছে যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে রয়েছে তারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, তোমরা পোস্ট ওয়াইজ দেখে তারপর এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। যারা কমার্স থেকে গ্রাজুয়েশন রয়েছে এখানে অ্যাকাউন্টেন্টের পোস্ট রয়েছে 2টি পোস্ট, তারাও অ্যাপ্লাই করতে পারবে। যারা কমার্স থেকে গ্রাজুয়েশন করা রয়েছে তাদের বেতন থাকবে 25,000 টাকা করে পার মান্থ, 25,000 টাকা। যারা ফটোগ্রাফির উপরে ডিপ্লোমা অথবা ডিগ্রি করা আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে ক্যামেরাম্যান পোস্টের জন্য। এখানে 2টি পোস্টে তোমাদের ক্যামেরাম্যান নিয়োগ করা হবে, বেতন থাকবে তোমাদের 25,000 টাকা। কমিউনিটি অর্গানাইজার পোস্টেও নিয়োগ করা হবে, একটি পোস্টে নিয়োগ করা হবে। যারা শুধুমাত্র গ্রাজুয়েশন করা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বেতনটা থাকবে তোমাদের এখানে 20,000 টাকা করে। আর যাদের এজটা রয়েছে 21 বছর থেকে 50-এর মধ্যে তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে আর্টস কমার্স সায়েন্স সকলেই এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, কারণ এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। আমরা ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই নোটিফিকেশনটির মধ্যে চলে যেতে পারবে। নোটিফিকেশনটি ভালো করে দেখে তারপরই তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী যে পোস্টের সাথে ম্যাচ হচ্ছে ওই পোস্টটি তোমরা অ্যাপ্লাইটি করে নেবে। আর এখানে আবারও বলে দিচ্ছি তোমাদের এখানে অ্যাপ্লাই ডেটটি হচ্ছে 13/8/2026 থেকে অ্যাপ্লাই ডেটটি স্টার্ট হবে এবং 2/9/2026 পর্যন্ত তোমরা সফেদের এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের সফেদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। সফেদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লাইটি সেরে নিতে পারবে sofed.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে। আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি প্রয়োজন হবে, এখানে অ্যাপ্লিকেশন ফিটি হচ্ছে তোমাদের শুধুমাত্র 200 টাকা হলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। আশা করি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। এরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়।